জয়গুরু। ওম শ্রী পরমাত্মনে নমঃ। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। সনাতন ধর্মমতে দেবাদিদেব মহাদেব হলেন পুরোপুরি অহিংসা ও ত্যাগের প্রতীক। অহিংসার শ্রেষ্ঠ প্রতীক এই জগতে আর দ্বিতীয়টি নেই। আমাদের এই ভারতবর্ষ যে অহিংসার দেশ, এটি তার শ্রেষ্ঠ প্রমাণ। কারণটা এই যে ভারত ছাড়া আর কোথাও অহিংসার এত সুন্দর প্রতীক, এমন প্রতীক আর কোথাও নেই। আমরা জানি ভগবান শিবের আরেক নাম হলো নীলকণ্ঠ। শাস্ত্রে বলা আছে সমুদ্র মন্থনের সময় যে গরল উঠেছিল ভগবান মহাদেব তা পান করেছিলেন। সেই গরল তিনি কণ্ঠে ধারণ করেছিলেন। তার কণ্ঠদেশ নীলবর্ণ ধারণ করে আর তাই তিনি নীলকণ্ঠ হয়ে যান। শাস্ত্রে এই কারণেই তাকে নীলকণ্ঠ বলা হয়েছে। পুরাণে বর্ণিত এই কাহিনীটি বেশ শ্রুতিমধুর, কিন্তু এই কাহিনীটির ভেতর যে গভীর যোগ সাধনার গূঢ় ইঙ্গিত রয়েছে তা আমরা কখনো ভেবে দেখি না। যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয় সেই যোগ সাধনার দিকটি, অর্থাৎ ভগবান মহাদেব যে নীলকণ্ঠ, কেন তিনি নীলকণ্ঠ হলেন, তার এই নীলকণ্ঠ নাম গ্রহণের কারণ, এই ব্যাপারটিকে, অর্থাৎ এর ভিতরে যে যোগ সাধনার কথাটি রয়েছে তা যোগীরাজ আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। ভগবান শিব হলেন অহিংসার শ্রেষ্ঠ প্রতীক। এখন অহিংসা কাকে বলে এটি আমাদেরকে আগে জানতে হবে। অহিংসার সংজ্ঞা দিতে গিয়ে যোগীরাজ বলেছেন, দেহ, মন, বচন ও কর্ম এই চারটিকে একত্র করলে, অর্থাৎ স্থির করলে যে অবস্থার উদয় হয় তাকে অহিংসা বলে। এই সংজ্ঞাটিতে চারটি জিনিসের কথা বলা হয়েছে: দেহ, মন, কর্ম ও বচন। এই বচনের সংজ্ঞা দিতে গিয়ে যোগীরাজ বলেছেন, বচন শব্দে ব শব্দে কণ্ঠ, চ শব্দে চক্ষু এবং ন শব্দে নাসিকা বোঝায়। এর দ্বারা তিনি বুঝিয়েছেন যে যোগ ক্রিয়ার মাধ্যমে যখন চক্ষু, কর্ণ, নাসিকা সহ সারা দেহের বায়ু স্থির হয়ে যায়, মন স্থির হয়ে যায় এবং এতে সমস্ত রকম চঞ্চলতা থেমে যায়, সমস্ত চঞ্চলতা দূর হয়, আর এই চঞ্চলতা দূর হওয়ার ফলে কর্ম থেমে যায়, তখন যে নির্মল ও শুদ্ধ অবস্থার উদয় হয় তাই হলো অহিংসা। তাই যোগীরাজ বলেছেন, কণ্ঠে বায়ু স্থির হলেই নীলকণ্ঠ। যোগের মাধ্যমেই এই বায়ুকে কণ্ঠদেশে স্থির করা যায়। সেই অবস্থা প্রাপ্ত হলে মনের মধ্যে কখনোই হিংসা আসতে পারে না। কারণ যে বায়ুর বিশেষ প্রকাশে হিংসা নামক বৃত্তির উদয় হয়, সেই প্রকাশটি তখন থেমে যায়। হিংসা সহ বিভিন্ন কুপ্রবৃত্তিগুলি নিজের শরীরের মধ্যেই উৎপন্ন হয়। এই সত্যটিকে আমরা না জেনে এক্সটার্নাল এজেন্ট দ্বারা মনকে অহিংস করে তোলার চেষ্টা করি। এক্সটার্নাল এজেন্ট বলতে নানান নীতি কথা, শাস্ত্র কথা, ধর্ম কথা ইত্যাদি, এই সমস্ত জিনিসগুলোকে বলা হয়েছে এক্সটার্নাল এজেন্ট। তো এই এক্সটার্নাল এজেন্ট শুনলাম, শুনে মনেও হয়তো রাখলাম, মনের মধ্যে সিদ্ধান্ত নিলাম যে হ্যাঁ, এই নীতি কথা, এই ধর্ম কথা অনুসারে আমি আমার জীবন চালাবো, কিন্তু সেগুলো তো স্থায়ী হয় না, যার ফলে মনের মধ্যে কুবৃত্তিগুলি আবার জেগে ওঠে। তাই যোগীরাজ বললেন যে যোগ ক্রিয়ার মাধ্যমে চক্ষু, কর্ণ, নাসিকা সহ সমগ্র দেহের এই বাতাস যখন স্থির হয়ে যায় তখন মনও স্থির হয়ে যায়, তখন সমস্ত প্রকার চঞ্চলতা থেমে যায় এবং এই চঞ্চলতা দূর হওয়ার ফলে কর্মেরও অবসান ঘটে। তখন এক শুদ্ধ নির্মল অবস্থার উদয় হয়, বায়ু তখন কণ্ঠে স্থির হয়ে যায়। এই কারণেই ভগবান মহাদেব হলেন নীলকণ্ঠ। কারণ এটা যদি আমরা একটু চিন্তা করি তো বুঝতে পারবো, ভগবান মহাদেব যিনি অষ্টাঙ্গ সিদ্ধি সহ সমস্ত প্রকার সিদ্ধি লাভ করেছেন
যিনি ত্রিগুণাতীত, তো তিনি বিষের প্রভাবে কিভাবে কাতর হয়ে পড়বেন? তিনি তো দেবাদিদেব মহাদেব। বিষের প্রভাবে যে তিনি কাতর হয়ে পড়বেন বা সেই কারণে তিনি সেই বিষকে কণ্ঠে ধারণ করলেন, এ তো একটি পৌরাণিক গল্প মাত্র। তাই এখানে যে যৌগিক ক্রিয়ার রহস্যটি রয়েছে সেটি পরিষ্কারভাবে না বুঝলে আমরা কখনোই বুঝতে পারবো না যে ভগবান মহাদেব কিভাবে নীলকণ্ঠ হলেন। যোগ ক্রিয়ার মাধ্যমে সমস্ত বায়ুকে, দেহের সমস্ত বায়ুকে তিনি কণ্ঠে স্থির রেখেছেন, তাই তিনি হয়েছেন নীলকণ্ঠ। আজ এই পর্যন্তই। আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।